আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্লান্তি বোধ উপেক্ষা করে রমজানের শেষ দিকে, দিনের শেষ মুহূর্তে আল্লাহ তাআলার কোরআনের আলোচনা শোনার জন্য আমাদেরকে গ্রহণ করে নিয়েছেন। এজন্য সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে করছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে তাকওয়া অর্জন করে, আল্লাহর ভীতি অর্জন করে, মুত্তাকি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত পুরস্কার জান্নাতের মধ্যে প্রবেশ করা যায়। সেই নবী, সেই রসুল, আমাদের প্রিয় হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তাকওয়ার উপর আলোচনা করব ইনশাআল্লাহ। মুত্তাকি কারা, মুত্তাকিদের কি পরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কি গুণাবলী উল্লেখ করেছেন তার সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন যে তাকওয়া কি জিনিস। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেওয়ার পূর্বে পাল্টা প্রশ্ন করেছেন, আপনি বলুন তো দেখি, কাঁটাযুক্ত দুই পাশেই কাঁটা, মাঝখান দিয়ে পথ, এরকম কোনো পথ দিয়ে যদি আপনি হাঁটেন তাহলে আপনি কিভাবে হাঁটবেন, কিভাবে চলবেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার পোশাক খুব গুটায়, নিজেকে খুব আঁটো-সাঁটো করে ওই পথ দিয়ে যাব, যেন কোনোভাবেই কাঁটার আঁচড় আমার শরীরে না লাগে বা আমার কাপড় যেন কাঁটাতে টেনে না থাকে। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটাই হচ্ছে তাকওয়া। পৃথিবীর সর্বত্র গুনাহ নামক কাঁটা দ্বারা পরিপূর্ণ। এই পৃথিবীর পথগুলোর চতুর্দিকে শুধু কাঁটায় ভরা, গুনায় ভরা। এত সাবধানে আমাকে আপনাকে চলতে হবে যেন এই গোনাগুলি আমাকে ধরে না ফেলে, আমার পোশাককে টেনে না ফেলে, আমাকে যেন আক্রান্ত না করে। যেভাবে কাঁটা থেকে বাঁচার জন্য আপনি নিজেকে গুটায় ফেলেছেন, ঠিক একইভাবে দুনিয়ার সর্বত্র গুনাহ নামক কাঁটায় পরিপূর্ণ, সেখান থেকে নিজেকে বাঁচায় চলার নামই তাকওয়া। কিছুটা কি বোঝাতে পারলাম? জি আলহামদুলিল্লাহ। এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকওয়া বললাম। এখন মুত্তাকি কারা? তাকওয়া হচ্ছে একটি শব্দ, আল্লাহর ভয়, আর মুত্তাকি হচ্ছে যে আল্লাহকে ভয় করে। তাকওয়া হচ্ছে ভয়, ভীতি। তাকওয়া আল্লাহ মানে আল্লাহর ভয়, আর মুত্তাকি মানে যে আল্লাহকে ভয় করে। এই মুত্তাকির পরিচয় আল্লাহ তাআলা দিয়েছে সূরা বাকারার 2 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা 5টি গুণের কথা বলেছেন, আর সূরা বাকারার 177 নম্বর আয়াতে 6টি গুণের কথা বলেছেন। তাহলে মোট কয়টি হলো? 11টি গুণ। এই 11টি গুণ যদি কোনো মানুষের মধ্যে প্রবেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্দেশ্য করে বলেছেন বা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি 11টা গুণ অর্জন করতে রাজি আছি? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সূরা বাকারার 2 থেকে 6 পর্যন্ত, 2 থেকে 5 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি গুণের কথা বলেছেন। কারা মুত্তাকি? মুত্তাকি হতে হলে কি কি গুণ প্রয়োজন? আর সূরা বাকারার 177 নম্বর আয়াতে 6টি গুণের কথা বলেছেন। মুত্তাকি হতে হলে কি কি চরিত্রের প্রয়োজন? মোট 11টি। এই 11টি গুণ অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন উলাইকা হুমুল মুত্তাকুন অথবা উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার মধ্যে বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যাদের মধ্যে এই 11টি গুণ থাকবে তারা হচ্ছে মুত্তাকি। আবার উজলিফাতুল লিল মুত্তাকিন, আর এই মুত্তাকিদের জন্য জান্নাতকে খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়া সহজ, একেবারে সাজেশন দিয়ে ফেলেছি আপনাদেরকে। 11টি গুণ অর্জন করবেন, আল্লাহর কাছে আপনি মুত্তাকি হিসাবে সার্টিফাই হবেন, আর আপনার উদ্দেশ্যে জান্নাতকে খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই 11টি গুণ অর্জন করার তৌফিক দান করুন।
আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা সবাই যারা কোরআন পড়তে জানি মোটামুটি এই আয়াত তো সবাই পড়েছি, যেহেতু সূরা বাকারা শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আলিফ লামের মিমের ব্যাখ্যা আপনারা শুনেছেন নিশ্চয়ই, অন্য কোনো একদিন শোনাবো, আজকে সময়ের স্বল্পতা। যালিকাল কিতাব, এটি সেই কিতাব, লা রাইবা, লা মানে না বা নেই, রাইবা মানে সন্দেহ, ফি মানে এর মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, আর এটি হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই যে কিতাব, এই যে বই, এটি পথ দেখাবে তাদেরকে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে চলে, শুধু তাদেরকেই এই কিতাব, এখানে আল্লাহ তাআলা স্পেসিফিকভাবে বলেছেন তাদেরকে পথ দেখাবে বা পথ প্রদর্শক। আল্লাযীনা, এবার আল্লাহ তাআলা সেই মুত্তাকিদের কথা বলছে। আল্লাযীনা মানে যারা, আল্লাযীনা মানে যারা। যেমন ধরুন এখানে যদি বলি ভালো মানুষ, ভালো মানুষের জন্য আজকে ভালো ইফতারির ব্যবস্থা আছে, ভালো মানুষের জন্য আজকে ভালো ইফতারির ব্যবস্থা আছে। অথবা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য আজকে ইফতারের ব্যবস্থা আছে। সেই কর্মকর্তা কোন তালিকাভুক্ত, কোন গেজেটভুক্ত, এবার সেটা বলা হচ্ছে। আগে বলা হলো কি যে সরকারি কর্মকর্তাদের জন্য ইফতারির ব্যবস্থা আছে, কোন গেজেটভুক্ত, এবার সেটা বলা হচ্ছে যে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে ইত্যাদি ইত্যাদি। ঠিক আল্লাহ তাআলা সেভাবেই এখানে বলেছেন। প্রথমে বলেছেন যে এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা, সেই মুত্তাকি কারা? যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস করে। এখানে যে 5টি গুণের কথা বলা হয়েছে তার মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে মুত্তাকিদের অদৃশ্যে বিশ্বাস করে। এই গুণটা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে। আমরা অদৃশ্যে বিশ্বাস করি। আল্লাহ তাআলা দৃশ্যমান নয়, আল্লাহকে আমরা দেখছি না সরাসরি, আমরা বিভিন্নভাবে উপলব্ধি করছি সৃষ্টিকর্তা আছেন, কিন্তু প্রকাশ্যে তো তাকে আমরা দেখতে পাচ্ছি, কাজে এটা অদৃশ্য। জান্নাত, জাহান্নাম, আখিরাত, পরকাল, হাসর, পুলসিরাত, এগুলি যদিও কিতাবে, হাদিসে, কোরআনে আছে, কিন্তু আমাদের চোখের সামনে তো নেই। এগুলি অদৃশ্য, এগুলি কি অদৃশ্য, কিন্তু তারপরেও আমরা এটার উপরে বিশ্বাস করেছি। তাহলে মুত্তাকিদের প্রথম পরিচয়, তারা অদৃশ্যে বিশ্বাস করবে। দ্বিতীয় গুণ, ওয়ায়ুকিমুনাস সালাত, তারা সালাতকে কায়েম করবে, তারা সালাতকে কায়েম করবে। সালাত কায়েম করা মানে কি? আমি একা একা সালাত আদায় করতে আসলাম, এটি কায়েম নয়। পরিবারে 5 জন লোক আছে, আমি মুরব্বী, আমি সালাত আদায় করতে চলে আসলাম আমার মতো করে, এটি সালাত কায়েম নয়। সালাত কায়েম হচ্ছে পরিবারের লোকগুলি যেন সালাত আদায় করে, সেটার ব্যবস্থা করে, এটি হচ্ছে সালাত কায়েম। এরপর আপনি এই যে আমরা বলতে গেলেই তো একটু বেশি হয়ে যায়, আপনারা অনেক সব ভুল বুঝে ফেলেন। এখন সঠিকটা তো বলতে হবে নাকি? আপনি যদি সমাজের দায়িত্বশীল হন, সমাজের লোকেরা যেন সালাত কায়েম করে, সালাত আদায় করে, এটার দায়িত্ব আপনি সমাজের দায়িত্বশীল হিসাবে। আপনি যদি রাষ্ট্রের দায়িত্বশীল হন, তাহলে রাষ্ট্রের লোকেরা যেন সালাত আদায় করে, এইটার ব্যবস্থা করা, এইটার চেষ্টা করার দায়িত্ব আপনার। যারা এগুলি করে তারাই মূলত সালাত কায়েম করে। সালাত আদায় এক জিনিস, আর সালাত কায়েম করা আর এক জিনিস। আপনি নিজে নিজে সালাত আদায় করলেন, কিন্তু সালাত কায়েম, মুত্তাকির গুণের মধ্যে 2 নম্বর গুণ কি? তারা সালাত কি করে? কায়েম করে। 3 নম্বর, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুত্তাকিদের 3 নম্বর গুণাবলী মনে থাকবে আপনাদের। মুত্তাকিদের 3 নম্বর গুণাবলী হচ্ছে অ মানে আর, মিম্মা মানে থেকে, রাযাকনা আমি, হুম মানে তাদের, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, ইউনফিকুন, তারা তার থেকে ব্যয় করে। তো আমরা হচ্ছি সেই তারাই। আমাদের যে রিজিক রয়েছে, আমাদের ধান, পাট, শস্য, ক্ষেত, ফসল ইত্যাদি ইত্যাদি, এগুলি কে দেন? সবাই বলেন কে দেন? আল্লাহ দেন। তো রিজিক তো সবই আল্লাহ। আমরা অনেক সময় মনে করতে পারি যে টাকা পয়সাও তো আমার, কিন্তু টাকা পয়সার পেছনেও ধান, চাল, গম এগুলি কাজ করে। আপনার কাছে ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা আছে, বাংলাদেশে দুর্ভিক্ষ হয়ে গেছে, ধান, চাল, গম কিছু উৎপাদন হয়নি, আপনি টাকা দিয়ে কী করবেন? মুশকিল না? তো আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা দিয়েছি তার থেকে তারা ব্যয় করে, আল্লাহর পথে খরচ করে।
আল্লাহর পথ আপনাদেরকে অনেক বুঝাইছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, অসহায় মানুষকে দেওয়া, এই সবগুলি যেমন আল্লাহর পথ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজটাও কি আল্লাহর পথ। এই দিকে যারা অর্থ ব্যয় করে, তাহলে মুত্তাকিদের আমরা এখানে 3টি গুণ পেলাম। 1 নম্বর, তারা অদৃশ্য বিশ্বাস করে। 1 নম্বর কি? অদৃশ্য বিশ্বাস করে। 2 নম্বর, তারা সালাত কায়েম করে। 3 নম্বর, আল্লাহ তাদেরকে যে অর্থ সম্পদ রিজিক দিয়েছে তা থেকে আল্লাহর পথে ব্যয় করে। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বর গুণ হচ্ছে আমি যা অবতীর্ণ করেছি বিমা উনজিলা ইলাইকা, তোমার উপরে, মানে রসুলের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। তোমার উপরে আমি যা অবতীর্ণ করেছি তার উপরে তারা বিশ্বাস করে। এবং মিন ক্বাবলিক, পূর্ববর্তীতেও আমি যা অবতীর্ণ করেছিলাম তার উপরেও তারা বিশ্বাস করে। অর্থাৎ তাওরাত, জব্বুর, ইনজিল, এই জাতীয় যে কিতাবগুলি আছে এগুলিতেও বিশ্বাস করে যে হ্যাঁ এগুলিও আল্লাহর কিতাব, আর কোরআনও আল্লাহর কিতাব। এইটার উপরে যারা বিশ্বাস করে। 4 নম্বর গুণ। বিশ্বাসের ক্ষেত্রে একটু তো বলতেই হয়, সেটি হলো কোরআনের উপরে বিশ্বাস 2 ধরনের। আগেও একদিন বোধহয় বলেছিলাম, তবুও স্মরণ করানোর জন্য বলছি। কোরআনের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস 2 ধরনের। একটি হচ্ছে ইবাদত কেন্দ্রিক আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আরেকটি হচ্ছে শাসন কেন্দ্রিক আয়াত। আমরা শুধু ইবাদত কেন্দ্রিক আয়াতগুলো পালন করি, কিন্তু শাসন কেন্দ্রিক আয়াতগুলো আমরা পালন করি না বা করতে পারি না। এখন যেহেতু করতে পারি না, এটি পালন করার ব্যবস্থার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কারণ ঈমান পরিপূর্ণ হয় 3 ভাবে। কয়ভাবে? 3 ভাবে। প্রথমত হচ্ছে তাসদীক বিল জানান, অন্তরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এরপর মুখে স্বীকার করতে হবে। এরপর আমল বিল আরকান, আমলে সেটা পরিপূর্ণ করতে হবে। আমি মুখেও স্বীকার করলাম, অন্তরেও বিশ্বাস করলাম, কিন্তু আমলে পরিপূর্ণ করলাম না, তাহলে কিন্তু ঈমান পূর্ণ হলো না। 3টাই করতে হবে। ঠিক কিতাবের বিষয়টা এরকম। আমি কিতাব বিশ্বাস করি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাব আল্লাহ, এটি আমি বিশ্বাস করি। এর মধ্যে যা কিছু আছে এটি আল্লাহর, আমি বিশ্বাস করি। এরপর এর মধ্যে যা আছে সেটা আমল করার চেষ্টা করতে হবে। যেগুলি পারি না, যেগুলি পারি সেগুলি করতে হবে, আর যেগুলি পারি না সেগুলি করার বা করানোর ব্যবস্থা করতে হবে। তাহলে কিতাবের প্রতি পরিপূর্ণ ঈমান হবে। 5 নম্বর হচ্ছে কি? অবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা আখিরাতের প্রতি চূড়ান্তভাবে বিশ্বাসী। আখিরাতের প্রতি তারা চূড়ান্তভাবে বিশ্বাসী। হ্যাঁ, আখিরাত হবে, আমার হাসর হবে, আমার হিসাব হবে। সবাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। আমি যদি সামান্য পরিমাণ ভুল করি, পাপ করি, সেটাও আল্লাহ আমাকে দেখাবে। আবার ভালো কাজ করলে সেটাও আল্লাহ আমাকে দেখাবেন। এইরকম চূড়ান্ত বিশ্বাস থাকতে হবে। তো আখিরাতের প্রতি তারা চূড়ান্ত বিশ্বাসী হবে। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি গুণের কথা বলেছেন। আবারও মুখস্থ করেন। 1 নম্বর, তারা অদৃশ্য বিশ্বাস করে। 2 নম্বর, তারা সালাত কায়েম করে। 3 নম্বর, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তা থেকে তারা ব্যয় করে। 4 নম্বর, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে এই কোরআন, এবং পূর্ববর্তীতে যে কিতাবগুলি অবতীর্ণ হয়েছে তাওরাত, জবুর, ইনজিল সহ, এগুলির উপরে তারা বিশ্বাস করে। 5 নম্বর, তারা চূড়ান্তভাবে আখিরাতের উপরে বিশ্বাস করে। এই 5টি গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা শেষ করে বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তারা যারা তাদের প্রতিপালকের দেখানো পথে আছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই তারা যারা সফলতা অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের শিক্ষা হলো, যদি আমরা এই 5টি গুণ অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। কে দিয়েছেন? এত দূরে বলা লাগবে না, আপনাদের কষ্ট হয়ে গেছে, আসতেই পারেন, সমস্যা নেই। আমার তো অভ্যাস হয়ে গেছে এটা করতে করতে। কি বিশাল ব্যাপার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই 5টি গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ তাআলা সত্যায়িত করেছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তারা যারা আল্লাহর, তাদের প্রতিপালকের দেখানো পথে রয়েছে। সুবহানাল্লাহ। আর এরাই তারা উলাইকা হুমুল মুফলিহুন, যারা সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার দেখানো পথে কবুল করুন এবং সফলতা অর্জন করার তৌফিক দান করুন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও 6টি গুণের কথা বলেছেন। কয়টি গুণের কথা বলেছেন? 6টি গুণের কথা বলেছেন। আমরা সেখান থেকে একটু জেনে আসবো। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব
ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইরিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বা'সাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বা's উলাইকা আল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আমরা না তাকওয়ার আলোচনা শুনছিলাম, মুত্তাকিদের আলোচনা শুনছিলাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। লাইসাল বিররা, বিররা মানে সওয়াব, বিররা মানে নেকি, লাইসা মানে নেই। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে মুখ ঘোরানোর মধ্যে কোনো কল্যাণ নেই। এই আয়াতে শানে নজুল একটু জানানো দরকার। ইহুদি এবং খ্রিস্টান তারা পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে ইবাদত করত। তাদের কেবলা হচ্ছে পূর্ব আর পশ্চিমে, আমাদের কেবলা যেমন তাদের কেবলাও এরকম, কারণ তারাও তো আহলে কিতাব, তারাও তো ইবাদত করত। তো তারা এই পূর্ব আর পশ্চিমে মুখ রেখে মুখ কেবলা করে ইবাদত করত। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তোমরা তাওহীদ গ্রহণ করো, আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে বিশ্বাস করো, ঈসা আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহি মিন যালিক, উযাইর আল্লাহর পুত্র, এই কথাগুলো ছেড়ে দাও। তখন ইহুদি খ্রিস্টানরা বলা শুরু করলো যে তুমি যে ইবাদতের কথা বলো, আমরাও তো ইবাদত করি, আমরাও তো আমাদের কিবলা পশ্চিমে, আমাদের কিবলা পূর্বে, আমরা সালাত আদায় করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, সুতরাং তোমার দাওয়াত গ্রহণ না করলেও চলবে। ঠিক সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আমলগুলি যে সঠিক নয়, কোন আমলগুলি সঠিক এবং কোন কাজগুলি করলে মুত্তাকি হওয়া যায়, সেই কথা আল্লাহ রাসূলকে বলে দেওয়ার জন্য এই আয়াত অবতীর্ণ করেছিলেন। সেখানে আল্লাহ বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা যে বলছো পূর্ব আর পশ্চিমের মুখ ঘোরা ইবাদত করো, এতে আল্লাহ সন্তুষ্টি হবে, আসলে এর মধ্যে কোনো কল্যাণ নেই। কল্যাণ তাহলে কিসে আছে? আল্লাহ বলে দিচ্ছেন কিসে কল্যাণ আছে। ওয়ালাকিন্নাল বিররা, বরং, অবনা লা মানে যদি, কিন্তু অবশ্য বিভিন্ন অর্থে ব্যবহার হয়। ওয়ালাকিন্না বরং, আল বিররা মানে নেকি আছে, পুণ্য আছে, মান আমানা বিল্লাহ, এক নম্বর যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। সে আল্লাহর প্রতি বিশ্বাস কীভাবে হবে? দুই ধরনের। এক হচ্ছে ওই যে অদৃশ্যের প্রতি বিশ্বাস, আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি আছেন ক্ষমতাধর, তিনি ইলাহ, তিনি ইবাদত, তার ইবাদত করতে হয়, এটি এক ধরনের বিশ্বাস। আরেক ধরনের বিশ্বাস হচ্ছে রুবুবিয়্যাহ, আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলাই আমাকে পরিচালনা করতে পারেন, আল্লাহ তাআলার আইন অনুযায়ী আমাকে পরিচালিত হতে হবে। এটি মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং আমলে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আমি মুখে স্বীকার করি যে আল্লাহ তাআলা আমাকে পরিচালনা করেন, আল্লাহ তাআলা আমার রব, আমি অন্তরে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমার পরিচালনা করেন রব, কিন্তু কাজে যে আমি নিজেই আইন একটা বাস্তবায়ন করতেছি, নিজে আইন একটা তৈরি করতেছি, তাহলে এই ক্ষেত্রে আর ঈমান পরিপূর্ণ হলো না। এটি ডিপলি আলোচনা, আপনাদের শুধু একটু টাচ দিলাম, অন্য একদিন শোনাবো। ঈমানের ক্ষেত্রে এটুকু বলা আমাদের মতো আলেমদের দায়িত্ব। প্রত্যেক আলেম যদি এভাবে বিশ্লেষণ করতেন ঈমান কি, তাহলে বাংলাদেশে ইসলামের পক্ষে আরও বেশি মানুষ অগ্রসর হতে পারত। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন, আমিন। তাহলে এক নম্বর গুণ হচ্ছে মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। তিন নম্বর ওয়াল মালায়েকা, তারা ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। চার নম্বর ওয়াল কিতাব, কিতাবগুলির প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওই যে প্রথম আয়াতে আল্লাহ বিশ্লেষণ করে দিয়েছেন, এখানে কিতাব বলতে আল্লাহ তাআলার যত কিতাব আছে সবগুলির প্রতি। ওয়ান নাবিয়্যিন, আর যত নবী এসেছে, যত নবী রাসূল এসেছে সবার উপরেই তারা বিশ্বাস স্থাপন করবে। এবার কিছু সামাজিক কাজ করতে হবে, মুত্তাকি হতে হলে আরও কিছু কাজ করতে হবে। এখানে দাড়ি দিয়ে, ঈমানের ক্ষেত্রে দাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, ওয়া আতাল মাল, আর তোমরা সম্পদ দিবে, খরচ করবে, যাবিল কুরবা, নিকটাত্মীয়র জন্য। তাদের জন্য? নিকটাত্মীয়র জন্য। তোমার নিকটাত্মীয় যারা রয়েছে তাদের মধ্যে যারা একটু দরিদ্র পীড়িত, যারা অসহায়, তাদেরকে খুঁজে খুঁজে অর্থ দিবা। তোমাদের সম্পদ ভালোবাসো, হুব্বিহি, হুব্বি মানে ওই যে সম্পদের প্রতি তো আমাদের কি আছে, ভালোবাসা আছে না? এই তোমরা যে অর্থ সম্পদ ভালোবাসো, এখান থেকে তোমরা তোমাদের নিকট আত্মীয়দেরকে দিবা, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দিবা, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দিবা, ওয়াবনাস সাবিল, মুসাফিরদেরকে দিবা। আমাদের আলেম ওলামাগণ যখন দান সৎকার ওয়াজ করে, অনেকে মনে করে হুজুররা খালি টাকা নেওয়ার জন্য দান সৎকার ওয়াজ করে। আসলে এই ওয়াজ কে করেছেন?
বলেন কে করেছে? আল্লাহ নিজে বলেছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি, তুমি যে মাল ভালোবাসো, তুমি যে সম্পদ ভালোবাসো, তার থেকে দাও। যাবিল কুরবা, তোমার নিকট আত্মীয়কে দাও, এতিমকে দাও, মিসকিনকে দাও, আবদাস সাবিল আর মুসাফিরকে দাও, ওয়াসাইলিন আর একেবারে নিঃস্ব যারা, যাদের কিচ্ছু নাই, পথে ঘাটে আছে যারা, উদ্বাস্ত যারা, তাদেরকে দাও। অফির রেকব, আর দাস মুক্তির জন্য দাও, ঋণ মুক্তির জন্য দাও। দাস প্রথা এখন নেই, যারা দাস হয়ে গেছে তাদের জন্য দিয়ে দাও, সম্পদ দিয়ে দাও। এর সাথে যারা ইসলামের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কারাগারে যায়, তাদের পেছনে অর্থ ব্যয় করা নির্দেশনা এই আয়াত থেকে আছে। যেহেতু এখন তার দাস প্রথা নেই, কিন্তু যারা কারাগারে আছে, ফিলিস্তিনে যারা আছে 24 বছর কারাগারে আছে, তাদের অবস্থা তাই না? তাহলে এই ক্ষেত্রগুলোতে আল্লাহ তাআলা অর্থ ব্যয় করতে বলেছে। তারপর ওয়াকামাস সালাত, সালাত কায়েম করো। কি করো? সালাত কায়েম করো। মুত্তাকিদের গুণ আল্লাহ তাআলা বলছেন। ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করো। কি করো? যাকাত আদায় করো। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর তোমরা প্রতিশ্রুতি রক্ষা করো। তোমরা যে ওয়াদা দাও, তোমরা যে প্রতিশ্রুতি দাও, এটা তোমরা রক্ষা করো। ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, আর তোমরা ধৈর্য ধারণ করো। মুত্তাকিদের শেষ গুণ, তোমরা ধৈর্য ধারণ করো। কোন সময়? যখন অর্থ সংকট আসে, বিপদ মুসিবত আসে। এখানে উজ্জ্বল একটি কথা রয়েছে, যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দায়ী হয়ে, আল্লাহর সত্য কথা বলার জন্য, আল্লাহর ইসলামের কথা বলার জন্য যখন বিপদ মুসিবত আসবে, অর্থ সংকট আসবে, চাকরি চলে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, এরকম অর্থ সংকটে তুমি ধৈর্য ধারণ করবে। কি করবে? ধৈর্য ধারণ করবে। বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর সব আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবো। মানে আল্লাহ যা করে আমাকে খুশি তাই করবে। বাংলা ভাষাটা অনেকটা কি এরকম। তো এই সময়ে ধৈর্য ধারণ করবে, ওয়াহিদ আল বাস, কষ্টের সময় ধৈর্য ধারণ করবে। এইবার এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি গুণের কথা বলেছেন, এই 6টি গুণের কথা বলে কি সময় শেষ হয়ে গেছে? ঘড়ির দিকে তাকাচ্ছি। আচ্ছা, তাহলে আমি যদি সময় শেষ না, তাহলে এক নিঃশ্বাসে আবার সবগুলো রিপিট করি। হ্যাঁ, এখানে যে 6টা গুণের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 1 নম্বরে বলেছেন তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। মুত্তাকিরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। 2, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 3, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 4, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 5, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করবে। যদি একবার পরকালের প্রতি বিশ্বাস, ওই যে ওইখানে আল্লাহ তাআলা বলেছেন না আখিরাতের প্রতি বিশ্বাস, এই আখিরাতের প্রতি বিশ্বাসের মধ্যে এই সবগুলি আছে। এরপর ওয়াতাল মাল, তারা সম্পদ ব্যয় করবে নিকট আত্মীয়দের পেছনে, এতিমদের পেছনে, মিসকিনদের পেছনে, মুসাফিরদের পেছনে, নিঃস্বদের পেছনে, এবং দাস বা যারা বিপদগ্রস্ত আছে, ঋণগ্রস্ত আছে, তাদের পেছনে। ওয়াকামাস সালাত, তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করবে, আর বিপদে মুসিবতে সংকটে তারা ধৈর্য ধারণ করবে। এই কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকাল্লাযিনা সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী। এরাই হচ্ছে কি? সত্যবাদী। যে যাই বলুক আমি সত্যবাদী, আমি আমলদার, আমি ভালো লোক। তো কোথায় বলছিলাম? আমি যতই বলি যে আমি আমলদার, আমি ইমানদার, আমি ভালো মানুষ, এটা হবে না। এই গুণগুলি, চরিত্রগুলি যদি ভেতরে প্রবেশ করে, তাহলে আল্লাহ সত্যায়িত করেছেন উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ সত্যায়িত করেছেন তারা, এই ধরনের লোকেরা কি? সত্যবাদী। এখানে অন্য জায়গায় সাদিকুন বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে সাদাকু। এরাই হচ্ছে কি? সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হতে হলে কি কি গুণ অর্জন করতে হবে? আমি বোঝাতে পেরেছি আপনাদের। এই সবগুলি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে সত্যবাদী বলবেন, আল্লাহ আমাদেরকে মুত্তাকি বলবেন। আর ওই যে সূরা শুআরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য জান্নাতকে খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কি বিরাট ব্যাপার! জান্নাতকে উন্মুক্ত করে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যাও জান্নাতের মধ্যে ঘুরে বেড়াও। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, বাস্তব জীবনে মুত্তাকি হওয়ার জন্য একটি পরামর্শ দিয়ে আমরা শেষ করব। আমিও মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য একটি সতর্কবার্তা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি এবং তোমার অন্তর তোমাকে যে কুমন্ত্রণা দেয় এইটা আমি আল্লাহ জানি। কারণ আমি তোমার ধমনী, গ্রীবা অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। মানে এই যে ধমনী, কথা বলার কণ্ঠটা আমাদের যতটা নিকটে, আল্লাহ তাআলা বলছেন আমি এর থেকেও নিকটে, তোমাদের এর থেকেও নিকটে। আল্লাহর জ্ঞান, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা এর থেকেও নিকট। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে দেখছেন, আল্লাহ একেবারে নির্দিষ্টভাবে আমাদেরকে দেখছেন। এরপর আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন তাই লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন, তুমি অন্তরে কি ভাবো এটা আমি জানি, সুতরাং তুমি তোমার ভাবনাকে নিয়ন্ত্রণ করো। যদিও হাদিসের ভাষা হচ্ছে যে অন্তরের ভাবনা যতক্ষণ না পর্যন্ত কাজে পরিণত করা হবে ততক্ষণ পাপ লেখা হবে না। কিন্তু আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে আমি তোমার এত নিকটে, তোমার আমার জ্ঞান এত বেশি, তোমার অন্তর কিভাবে তোমার পাশের লোক জানে না, কিন্তু আমি আল্লাহ জানি, সুতরাং আমাকে ভয় কর। আর তুমি যে কথাই বলো না কেন সেটাই লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। সুতরাং তুমি কথা বলার সময় হিসাব করে কথা বলো। কাজেই আমরা নিজেদেরকে মুত্তাকি বানাতে পারবো যদি চিন্তা করি যে আমি যে কাজটাই না করছি আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ আমার সাথে রয়েছেন, আল্লাহ জানছেন আমি যে কথাই উচ্চারণ করছি কিনা এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখে রাখা হচ্ছে। যদি এই সতর্ক বার্তাটা আমার মধ্যে ঢুকে যায় তাহলে আমি মুত্তাকি হতে পারবো। দেখেন না, সিসিটিভি ফুটেজ থাকে, সিসিটিভি যেখানে থাকে সেখানে কি আপনি যেমন ইচ্ছা তেমন আপনার পোশাক আশাক করতে পারবেন, যেমন ইচ্ছা তেমন আপনি কথাবার্তা কাজকর্ম করতে পারবেন। দেখুন দেওয়ালে লেখা থাকে, সাবধান এই ভবনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, আছে না? আরে আল্লাহর এই সারা পৃথিবী তো সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, বলেন না সুবহানাল্লাহ। শুধু পৃথিবী না, 7 আসমান 7 জমিন সমস্ত জায়গা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেছেন। সুতরাং এতটুকু যদি চিন্তা করি যে আল্লাহ আমাকে দেখছেন তাহলেই আমার কাজকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপরেও যদি শয়তান ধোঁকায় পড়ে হয়ে যায় সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, তাওবা করতে হবে। আর তাওবা মানে কিন্তু শুধু আস্তাগফিরুল্লাহ পড়া না, তাওবা মানে হলো আল্লাহ তাআলা আমি কাজটা ভুল করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, আর করবো না, ফিরে আসা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে তাকওয়ার আলোচনা শুনলাম, বিশেষ করে আমাকে আরও বেশি মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা যারা শুনলাম আমাদের সকল ভাইদেরকে, বোনদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুত্তাকি হয়ে, সত্যায়িত হয়ে সেই উন্মুক্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি, সেই গুণ চরিত্র অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।